এই দেখেন বন্ধুরা, তরকারির কালার কি সেই সুন্দর এসছে, কত সুন্দর। শাকের ঝোল হয়ে গেছে, ঢেলে নিলাম। খাবার শেষে একটু কাঁচা তেল দেবো। এবার হয়ে গেছে। আগে শাকের ঝোলটা দিয়ে খাই নাও না? হ্যাঁ, শাকের ঝোলটা আগে দাও, আগে শাক খেতে হয়। তো শাক প্রতিদিন দিলে প্রতিদিনই ভালো লাগবে না? পাবদা মাছটা খাই নেই, সর্ষে পোস্ত বাটা। দুটো দেবো? না না, একটাই দাও। নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম সরকার কিচেন, সবাইকে স্বাগত। এই দেখেন আজকে দুটো রান্না নিয়ে চলে আসছি। আজকে যে এই শাকটা কি শাক আমি তো জানি না, লালটা শাক বলি আমরা, আপনারা কি শাক বলেন কমেন্টে জানাবেন। আর এই দেখেন দেশি পাবদা মাছ নিয়ে আসছে, আজকে নদীর পাবদা। এই মাছ দিয়ে শাকের ঝোল বানাবো আর সর্ষে বাটা করবো, পোস্ত সর্ষে দিয়ে বাটা করবো। মানে দুটো আলাদা তরকারি না একই দুটো তরকারি? আলাদা তরকারি করবো। মানে কয়টা মাছ দিয়ে এই ঝোল করবে? এক মাছেরই দুই তরকারি করবো। ও, তাহলে আজকে মাছটা বানায় নাও, দেরি হবে মাছ বানাতে। নেই, একা একাই সব করতে হবে। মাছটা বানায় নেই আর শাকটা পরে বাছি। এখানেই বানাবা? এখানে বানাবো। মাছগুলো সবটা না বানাই এক জায়গা, ওখান থেকে করো, বানাও আস্তে আস্তে না? হ্যাঁ। এই মাছ বানাতে চোচানা আস নাই তো, মাছ বানানো তাড়াতাড়ি হবে। সে বাজার কি করে বলো তো, কেচি দিয়ে কেটে দেয়, ফটাফট কেটে দেয়। একদিন লোটে মাছ পাইছিলাম, কিন্তু সেদিন তো মাংস নিয়েছিলাম কিনা, তো মাছটা আনা হয়নি। আর পরে পেলামই না। আমাদের আই হতে আবার ওই লোটে মাছটা পাওয়া যায় না বেশি। এটা বোয়াল মাছের মতো দেখো, দুটা করে আছে কাটা। কাটা না তো, ওই যে সামনে দাড়ি বলে, দাড়ি হ্যাঁ। এই মাছগুলো খেতে মজা, কোনো কাটা নাই, একটাই কাটা। কাটা নাই, একটাই কাটা, খেতেও স্বাদ। আজকে মাছে কলা পাতাটা ছোট হয়ে গেল বাবা। অনেকটাই মাছ আছে, শাক দিয়ে রান্না করলে ভালো লাগবে মাছ। আমি এই শাকটা আজকে ফার্স্ট টাইম খাবো, এর আগে খাই নাই। কি শাকের নাম কি বললা? লালতা শাক। লালতা শাক। পাটের শাক ভাল লাগে? পাটের শাকের মতনই এটা। হ্যাঁ, এটা পেট কাটতে হলো না, অমনি বাড়ায় গেছে সবকিছু। এটা তেল। তেল পুরো বলতে চাচ্ছি যে ওটা তো তেল। হ্যাঁ, মাছের একদম লাইন লাগাই দিছো। আজকে মাছ আছে অনেকগুলো, মাছের লাইন লাগা দিছে আজকে। এই মাছ কাটতে তাড়াতাড়ি হলো, ভালো লাগে মাছগুলো কাটতে। মাছগুলো দেখো কত সুন্দর, একবারে শক্ত হয়ে রয়েছে ঠান্ডার জন্য। আর ঠান্ডার দিনে মাছও ভালোই থাকে। ভালোই থাকে, ঝামেলা হয়ে গেলো গরমের দিনে। গরমের দিনে মাছ আনো, তাতে রান্না করো, তাতে রান্না করো, মাছ নষ্ট হয়ে গেল। নরম হয়ে যায় মাছ। এখন মাছ ধুই নিয়ে চলে আসি রান্না করে। একদম চকচক করতেছে, একবারে রূপোর মতো হয়ে গেছে মাছগুলো না? এবার আমি শাক টাক বেছে নেই। শাকটা কত সুন্দর, খালি শুধু ডুগা আনছে। ওগুলোই খাই মনে হয়। এই শাকটাই ফার্স্ট টাইম খাবো, কেমন যে লাগবে। কি যে শাক বলে, আমরা তো লালতে শাক বলে এই শাকটা। যে এনে দিচ্ছে সে বললো লালতা শাক, তাই তুমি তো তাও জানতে না? তাও জানতাম না। অনেকটাই শাক হলো, দেখা গেল একটুখানি। শাকটা অনেকটুকু হয়েছে। কিভাবে বানাবে বুঝতে পারতেছেন না? হ্যাঁ, ছোট ছোট করে বানাতে হবে, ধনেপাতা কাটার মতো। হ্যাঁ।
এই থালি বানাবো তো বেশি হয়ে যাচ্ছে একবার। পিছলা পিছলা পাট শাকে যেরকম হয় না, পিছলা। হ্যাঁ। মনে হচ্ছে নিগুম নিগুম না, চার সাইডে চুপচাপ, চার সাইডে চুপচাপ। একটু আগে তাও একটু মাইকের আওয়াজ আসলো, এখন নাই। আর পরীক্ষা হচ্ছে তো তাই, সেই জন্য আর বেশি। মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। আমাদের তো হাই স্কুল তো বেশি দূরে না, আওয়াজ ওই জন্য আরো বেশি নাই। আমি এখন মশলাগুলো বেটে নেই মাছের সর্ষে বাটাতে। এই যে এটা কালো সর্ষে দেবো, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিছি, এটা কালো সর্ষা আর এটা সাদা সর্ষা, সব মিশাইয়া একসঙ্গে বেটে নেব। এই যে এটা পোস্ত, একদম বেটে মেটে বসবা নাকি রান্না একবারে করতে? বেটে আখা ধরাবো। কাঁচা লঙ্কা ঝাঁজ বাড়াইছে কত। সর্ষাও আছে, সর্ষারও গাছ বাড়াইছে। সর্ষে পোস্ত বাঁচতে তাই টাইম লাগে, পোস্তটা মেলা সময় লাগে। একটু জল দিছি, একটু পাতলা পাতলা হয়েছে। শিল্পাটা ধোয়া জল দেবে না? শিল্পাটা ধোয়া জল তো মেন রে। কোনো টেস্টই আসবে না না দিলে। বেশি দেবো না। আখা তো ধরাই দিলা। হ্যাঁ আখা ধরা দিলাম। আমি এখন লবণ হলুদ দিয়ে মাছটা মাখাই নেই। হাতে উঠায় না, হাতে না উঠালে জুত হয় না। ওটাই বলতে যাচ্ছি। ছোট হয়ে গেছে প্লেটটা। গামলাতে নিলাম না, প্লেটে নিলাম। আগে তরকারি রান্না করে নিবা? হ্যাঁ আগে তরকারি মেন জিনিসটা আগে করবো, তারপরে শাক করবো। কড়াই গরম হয়ে গেছে না? কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এটাতে মাছটা ফাটবে। মাছ ফাটে? বাপরে বাপ, সে তাহলে তো একটু পিছায় হেলমেট যায়। পরে নিয়ে এলে ভালো হতো। ওরে বাবা, ভয়ও লাগে। আওয়াজ হচ্ছে কত। ঠিকঠাক ভাবে দিতেও পারিনি। তাহলে উঠাবা কিভাবে, তখন বন্ধ হয়ে যাবে। একটু জাল কম দেবো ওই সময় যখন মাছ উঠাবো। দেখি মাছগুলো যা তেল ছিল সব বেড়ে একবারেই গেছে। উঠা দেবো, সুন্দর একবারেই উল্টানো হয়ে গেল না। লেগে গেছে সবকে মাছ। দেখো আবার উল্টাবা, না নামাই দিবা। তেল লাগে বেশি, নামাই দেবো।
একবারে সব উঠে গেল। তাড়াতাড়ি তো হয়ে যাচ্ছে। এই মাছটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এবার একসাথে উল্টালো না। এবার লাগে না, মুখটা কাছে রাখতে ভয় লাগে। আমার একবার কত মুখে দাগ পড়ে গেছিল। এই মাছেরই? না না, কি মাছ? বোয়াল মাছের। বোয়াল মাছ ফোটে? বোয়াল মাছ বেশি ফাটে। এই যে সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। মেলাটি মাছ ছিল, বারবার ভাজা লাগলো। পুরো একদম লাল লাল হয়ে গেছে ভাজা। এই মাছ ভাজা তেলেই এবার সম্বারা দিয়ে দেবো। এই যে কাঁচা ইসে শুকনো লঙ্কা জিরা, আর এটা আদা জিরে অল্প বাটা আছে। ফুটতে কত ঝাল বেড়ে গেছে। লবণ দিয়ে দেবো। সামান্য হলুদ দেবো। ওই দুটা মাছ কি বেশি করে বাচ্ছ? এর মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। ওই দুটা মাছ কি বেশি করে বাচ্চ নাকি? শাকে দেবো। জল দেওয়ার সাথে সাথে ফোটা শুরু হয়ে গেছে। এবার একটু ফুটুক জলটা। সর্ষে বাটা কিসে দিবা? দেবো, মাছটা দেবো, তারপর সরষে পোস্ত বাটা দেবো। আবার ডেকে দিবা? না না, তেল কত, গোটা ইসে তেল। তরকারির জলে দেখ কালার। কত সুন্দর লাগছে যে। তেলের উপর হলুদ দিলে কালারটাই সুন্দর আসে। ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজা করা ভাজা হয়ে গেছে। এই ডাইকে দিলে এরকম করতে ভয় লাগে, ঠিক পাওয়া যায় না। আসতেছে না কড়াই, ছোট হয়ে গেছে। আওয়াজ শুরু হয়ে গেছে। এবার এটা দিয়ে দেবো, পোস্ত, কাঁচা লঙ্কা, সরষে। কাঁচা লঙ্কাও দিছ ওর ভিতর? হ্যাঁ, দিলাম তো কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দেবো। পোস্ত দিয়ে সরষে দিয়ে বেশি সময় তো জল দেবো না, অল্প একটু ফুটুক। গাঢ় হয়ে গেল দেওয়ার সঙ্গে সঙ্গে। পোস্ত দিয়েছো না? এটা ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে। মনে হচ্ছে দই দিলা, দই, টক দই। হয়ে গেছে আমার। কাঁচা লঙ্কা কয়টা উপর দিয়ে ছড়াই দেবো। এটা ডোলে খেতে ভালো লাগবে। ঝাল লাগবে।
সবার শেষে একটু কাঁচা তেল দেবো। এবার হয়ে গেছে। মনে হচ্ছে দই পাতলা, এই পাবদা রান্না করলে দই পাতলা, দই পাবদা মনে হচ্ছে। এবার শাকের ঝোল বানাবো, জল দিয়ে দিলাম। আজকে ঘরের পিছন দিয়ে রোদ চলে আসছে, বেলা বাজে 2:30, 2:26, 2:30 বাজে। মানে একা একা মাছ বানানো, শাক বাটা, কি শাক, মশলা বাটা হ্যাঁ একা একা দেরি হয়ে যায়। দেখেন আমার জলটা ফুটে গেছে, শাক রান্না করব। এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো ফুটা বন্ধ হয়ে গেল। এবার লবণ দিয়ে দেবো। আর হলুদ দেবো। পেঁয়াজ আর লঙ্কা দিয়েছে, ভাব উঠতেছে কত সুন্দর। কালারটা এসছে কত সুন্দর হলো। তেলের জলের উপর দিছে না হলুদ, একবারে পুরো লাল। অল্প দিলাম কিন্তু একটু, তাও এখন শাক দিবা নাকি? শাক দিয়ে ঢেকে দিবা না এমনি হবে? ছোট মাছ হলে না, ছোট মাছের এক রকম মাছ দিয়ে 2-3 তরকারি করা যায়, আর বড় মাছ আনলে হয় না। আমি বলতেছি কি ঢেকে দিবা নাকি? না এমনি ফুটুক। আমার এবার এটা নাবাই দেবো। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এবার শাকটা কি করবো? শাকটা কি করবে এখন? শাকটা ভাজবো এটাতেই? আমি ভাবছি মনে হয় ওর ভিতরে শাক দিয়ে দিবা। না না, ওর মধ্যে শাক দিলে লালচে লালচে হয়ে যাবে। মানে ওটা স্যুপ বানালা শাকের না? হ্যাঁ, শাকের স্যুপ বানালাম। সরষের তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এই কড়াইটা গরম হতে একটু টাইম লাগে। আমার ওই বড় কড়াইটা গরম হতে টাইম লাগে না, ফটাফট গরম হয়ে যায়। এবারে শাকগুলো দিয়ে দেবো। অল্প লবণ দেবো, ওই যে ওই ঝোলের লবণ দেওয়া আছে। শাকের ট্রেন তো ভালো বেড়াচ্ছে, খেতে কেমন হবে কে জানে। কে জানে। পিছলে টাইপের হয়ে গেছে, পিছলে পিছলে। এটা তো মাটির কাটায় এইভাবে ঘাট থাকে না, এতক্ষণ নিচে পড়ে যেত। দেখো বাজার কত সুন্দর হয়েছে, ঝরঝরা টাইপের হয়েছে বাজার। মাছ দিয়ে দেবো, মাছটা একটু ভেঙে দেবো। ভেঙে না দিলে গোটা গোটা হয়ে যাবে। বেশি ভাঙবো না, 2 পিস করে দেবো। এই যে জলটা দিয়ে দিলাম ঠান্ডা। মনে হচ্ছে ডিম এলো করে দিলা, যে ফ্যাট না কি বলে না, ওরকম দিলা। দেখো তো তরকারি শাক কত সুন্দর হচ্ছে।
তাহলে যারা শাকের ঝোল খেতে ভালোবাসে তাদের লোভ লাগবে। এবার একটু ফুটুক। এই দেখেন বন্ধুরা, তরকারির কালার কি সেই সুন্দর এসছে। কত সুন্দর শাকের ঝোল হয়ে গেছে। ঢেলে নিলাম। আগে শাকের ঝোলটা দিয়ে খাই নাও না? হ্যাঁ, শাকের ঝোলটা আগে দাও, আগে শাক খেতে হয়। তো হ্যাঁ, শাক প্রতিদিন দিলে প্রতিদিনই ভালো লাগবে না? আগে শাকের মধ্যে কি এই পাতা মাছ দিছে? হ্যাঁ, মাছ দিয়ে রান্না করছি। আচ্ছা, একটু শাক দেবো। দাও। শাকে না নাই বাবার। শাকগুলো কি খাচ্ছে? মাছ নেবো না, আমি লঙ্কাগুলো নেবো। এটা কিসের শাক? এটা লালতে শাক, দেখো কত সুন্দর হয়েছে। পাটের শাক যেরকম লাগে না, ও, আমি ফার্স্ট টাইম খাচ্ছি। রান্নাও ও তো আমিও তো কোনোদিন খাইনি এটা। লাল কি শাক? খানকনের পাতা হয় না, খানকনের পাতা গোল গোল, হ্যাঁ হ্যাঁ, ওই রকম পাতাগুলা। সম্পাদে পাড়া বিক্রি করবে আসে, ওই জন্য ওরা দিচ্ছে ও সেই টেস্ট তো। শাক। শাক দিয়ে আজকে ভাত খাওয়া যাবে। দুই আটি আনছে, আর একটা রেখে দিছি, আর একদিন ভাজা খাবো। ওইটা ভাজা বলে খাওয়া যায়। ঝোলটাই এত টেস্ট। শাকের ঝোলটা এত স্বাদ হয়েছে, না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা। তারপরে মাছ দিয়েছে। মাছটা খুলে যাচ্ছে। সেদ্ধটা সেই হয়েছে। সিদ্ধটা ভালো হয়েছে। আর শাকের মধ্যে একটু ভেঙে টেঙে দিছি। আমি আর একটু শাক নেব। জল দাও, আমাকে ওটা জল দাও তো। নিজে নিজে নিয়ে নাও। শাকটা সেই হয়েছে তাহলে। সেই হয়েছে, সেই সেই আবার কাক পায়, সেই লেভেলের সেই। আমি একটু নেই। লবণ, ঝালে লবণ একবার ঠিক ঠিক। সব দিকে টনটনা। ছোট ছোট লঙ্কাগুলো প্রচন্ড ঝাল। ডলে না, দেখো কত টেস্ট লাগে। এ দেখেন, শাক দিয়ে আমরা অর্ধেক ভাত, অর্ধেক মানে সবগুলো ভাত খাই নিছি, এইটুকুন ভাত আছে। আর এখন এই পাবদা মাছটা খাই নেই, সর্ষে পোস্ত বাটা। দুটো দেবো? না না, একটাই দাও। আবার বলবেন না যে দুটো মাছ দেন না। এই একটাই মাছ তো বেশি ভালো খাই না। মাছ ভালো খাই আমরা মাই বেটা দুইজন। কাঁচা লঙ্কা নিবা? কাঁচা লঙ্কা দাও, ডোলে খাবে। বাস, না দেখে এটা কত স্বাদ হয়েছে। ওইটা দিয়ে তো আমার পেট ভরে গেছে, এত টেস্টি খাবার। শাক তো এমনি খুব ভালো জিনিস, তারপরে আজকে একদম ওটাও ভালো হয়েছে। এটাও সুন্দর হয়েছে। এই যে কাঁচা লঙ্কাটা একটু ডলে নেবো। মাছগুলো ভাজা কি সুন্দর হয়েছে গো। লাল লাল করে ভাজছি, তারপরে সেই। কড়া ভাজা দিছি। কাঁচা লঙ্কার ঘ্রাণ আমি এখান থেকে না পাচ্ছি। ভাজলে ভালো লাগে না, একটু কড়া করে ভাজতে হয়। কাঁচা লঙ্কার ঘ্রাণ আমি এখান থেকেই পাচ্ছি। ঝাল হয়েছে মনে হয় না হালকা। আর শুকা লঙ্কার চাইতে কাঁচা লঙ্কার টেস্ট বেশি। আর শুকা লঙ্কা খেলে পেট পুড়ে অনেক। শুকনো লঙ্কা দিই না তো আজকে, সব কিছু কাঁচা লঙ্কা দিই। মশলাও কম, মাছটা সেই লাগছে। একদম। শাকে তো কোনো রকম মশলা নাই, খালি কালো জিরে সোমবার দিয়ে রান্না করলাম।